বিকালে ছেলেকে নিয়ে একটু রাস্তায় বেরিয়েছিলাম। হাসবেন্ড হঠাৎ করে ফোন করে বলল, "রেডি হয়ে নাও, আমি বাড়ি যাচ্ছি, এক জায়গায় যাব।" তো হাসবেন্ড বলেছে, তাই চলে এলাম রেডি হয়ে। আর হঠাৎ করে দেখি হাসবেন্ড আমাকে নিয়ে এসেছে একটা সোনার দোকানে। আমি কিন্তু জানতাম না এ বিষয়ে কিছু। তো সোনার দোকানে এনেছে, যেহেতু ধনতেরাস, তো সোনার কেনার মতন সামর্থ্য তো আমাদের মতন মধ্যবিত্ত ঘরে এখন ধরা-ছোঁয়ার বাইরে বললেই চলে। সোনার যা দাম বেড়েছে দিন দিন। তো সোনার দোকানে আমরা কী কী কিনলাম তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো ধনতেরাস উপলক্ষে এই সোনা দোকানের মালিক ফুচকা স্টল দিয়েছিল, আরও প্রচুর গিফট ফিফট দিচ্ছিল। তো আমরা কিছু কেনাকাটা করলাম, করে একটু ফুচকা টুচকা খেয়ে আবার বেরিয়ে এসেছি। ছেলে এখানে বায়না ধরে যে আইসক্রিম খাবে, তো ওকে একটা আইসক্রিম কিনে দিয়ে একটু ঘোরাঘুরি করে চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে এবার চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে কী কী কিনলাম আমরা সোনা দোকানে। তো দেখতে থাকো আমি কী কী কিনেছি। মধ্যবিত্ত ঘরে এখন সোনা কেনাটাও খুব একটা বিশাল ব্যাপার। আর যেহেতু এই কিছুদিন আগেই আমি একটা সোনার কানের করেছিলাম, বেশ ভালোই দাম নিয়েছিল। তো সেই জন্য ধানতেরাস আর সোনা কেনার মতন সাহস দেখাইনি, কারণ সোনার দামটা দিন দিন যে হারে বাড়ছে, সোনা তো আর আমাদের পক্ষে হয়তো কেনা সম্ভবও হবে না। তো এখানে আমি একটা রূপোর পলা নিয়েছিলাম। ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা। লাইটের জন্য একদম ডিজাইনটা বোঝা যাচ্ছিল না, তাই আমি বারবার হাতে পরে হাতে খুলে দেখাচ্ছিলাম যে কেমন লাগছে, ডিজাইনটা যাতে বোঝা যায়। এখানে হাজবেন্ড আমার ক্যামেরাটা করে দিচ্ছিল। তো আমি আমার জন্য নিয়েছি রূপোর পলাটা, আর হাজবেন্ড নিয়েছিল, যেহেতু ধানতেরাস ছিল তাই একটা কুবেরের আংটি না হলে হয়, তাই একটা কুবেরের আংটি নিয়েছিলাম। এটা হাজবেন্ডের অনেক দিনের ইচ্ছা ছিল। ওর হাতে একটা রূপোর মুক্তোর আংটি ছিল, তো ওর একটা কুবেরের আংটি পরার খুব ইচ্ছা ছিল, তাই একটা কুবেরের আংটি নিয়েছি। আর আমি এটা আমার আঙুলে গলিয়ে আমার হাজবেন্ডকে দেখাচ্ছিলাম যে, "দেখো তোমার আঙুল কত বড়, আমার আঙুলে এই আংটিটা হচ্ছেই না।" আর সোনা দোকান থেকে আমাদেরকে এই গিফটগুলো দিয়েছিল, একটা লক্ষ্মী গণেশের মূর্তি। খুব সুন্দর, এটাকে তো আমি ভেবেছি আলমারিতে রেখে দেবো লকারে, খুব সুন্দর লাগছে। আর দিয়েছিল একটা স্টিলের টিফিন বক্স ভর্তি মিষ্টি আর সীতাভোগ। তো স্টিলের টিফিন বক্স যেহেতু, সেহেতু ওটা কাজেও লেগে যাবে। তো গিফটগুলো খুবই সুন্দর হয়েছে। আর আমার রূপোর পলার আংটিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পাশে থেকো, সঙ্গে থেকো। টাটা।